এক নজরে জিকে সিরিজের আরেকটা নতুন ভিডিও সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক পিএইচ স্কেলের সম্পর্কে জানব। চলো শুরু করা যাক। 1909 খ্রিস্টাব্দে ড্যানিশ বিজ্ঞানী সোরেনসন এই পিএইচ স্কেল আবিষ্কার করেছেন। এই পিএইচ স্কেলের দ্বারা দ্রবণের হাইড্রোজেন আয়নের কার্যকলাপ পরিমাপ করা হয়। অর্থাৎ এই স্কেলের মাধ্যমে জানা যায় দ্রবণটি কতটা আম্লিক বা কতটা ক্ষারকত্ব আছে। এই পিএইচ স্কেলে টোটাল মাত্রা হচ্ছে 14। পিএইচ স্কেলকে যদি মাঝামাঝি ভাগ করা যায় তাহলে লক্ষ্য করা যাবে 7-এর দু সাইডে দুরকম মাত্রা লক্ষ্য করা যায়। এক সাইডে ক্ষারকত্ব, এক সাইডে অ্যাসিড যুক্ত মাত্রা লক্ষ্য করা যায়। পিএইচ স্কেলে কোনো দ্রবণের মাত্রা যদি 7-এর কম হয় তাহলে তার প্রকৃতি হচ্ছে অ্যাসিড, আর 7-এর বেশি হলে তার প্রকৃতি হচ্ছে ক্ষারকত্ব। এতক্ষণ আমরা পিএইচ স্কেল সম্পর্কে জানলাম। এবারে চলো আমাদের পরীক্ষায় কিছু গুরুত্বপূর্ণ পদার্থের পিএইচ মাত্রা জানতে চাই, সেগুলো জেনে নিই। মানবদেহে রক্তের পিএইচের মাত্রা হচ্ছে 7.35 থেকে 7.45। মানবদেহে রক্তে পিএইচের মাত্রা যেহেতু 7-এর বেশি, তাই মানবদেহের রক্ত হচ্ছে কি ক্ষারকীয় প্রকৃতির। আমরা যে জল পান করি তার পিএইচ মাত্রা হচ্ছে 7, এবং সমুদ্র জলের পিএইচ মাত্রা হচ্ছে 7.5 থেকে 8.5, অর্থাৎ ক্ষারকীয় প্রকৃতির হয়। বৃষ্টির জলের পিএইচ মাত্রা হচ্ছে 5.6 থেকে 6, অর্থাৎ বৃষ্টির জলের প্রকৃতি কিন্তু অ্যাসিডযুক্ত। দুধের পিএইচ মাত্রা হচ্ছে 6.4, অর্থাৎ দুধ একটি অ্যাসিড প্রকৃতির হয়ে থাকে। দুধে আমরা সবাই জানি ল্যাকটিক অ্যাসিড থাকে। খাবার সোডা, যার পিএইচ মাত্রা হচ্ছে 8.3, এটি একটি ক্ষারকীয় প্রকৃতির। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিও অন্য টপিক নিয়ে। আজকের মতো বাই।